সমাজে একটা কথা চালু আছে, আপনি যদি পানিতে কূপ মারেন তাইলে দাটা এসে হাঁটুতে লাগবে। অতীতে কোন কোন দল তাদের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করে জাতিকে তারা অঙ্গীকার করেছিলেন যে আমরা এবার ক্ষমতায় গেলে এগুলা বাস্তবায়ন করব। তো তারা বাস্তবায়ন করেননি। পরের বার আবার একই দাবি তারা সম্পৃক্ত করে বলেছেন আমরা বাস্তবায়ন করব। আসলে তারা খুব ভালো মানুষ, তারা এক কথার মানুষ, তারা তাদের কথা থেকে নড়েন না। এই করব কথাটা তারা বাদ দিতে চান না, করেছি এটা বলতে চান না। একজন বয়স্ক লোককে তার বন্ধু জিজ্ঞেস করেছিলেন, বন্ধু তোমার এখন বয়স কত? তো উনি বলেছিলেন এই ধরো 60 হবে। বলে তোমার বয়স এখনো 60? তুমি সেই 10 বছর আগে বললা 60, 20 বছর আগেও বললা 60, এখনো বলতেছো 60, এগুলা কি বলো তুমি? কই ভাই আমি এক কথার মানুষ, কথা বদলাই না। এরা ওই রকমই এক কথার মানুষ হয়তো ছিলেন, ভদ্রলোকেরা এই জন্য কথা বদলান নাই। সমাজে একটা কথা চালু আছে, আপনি যদি পানিতে কূপ মারেন তাইলে দাটা এসে হাঁটুতে লাগবে, আপনার নিজের হাঁটুতে, অন্য কারণ না। তো অবচেতন মনে কিছু মানুষ মাঝে মাঝে কিছু কাজ করে ফেলে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ওরকম আরো 2 বন্ধু বৃদ্ধ এক রিক্সায় যাচ্ছেন। তো যার বয়স তুলনামূলক ভাবে কম, তিনি বলতেছেন তোমার তো ভাই বয়স আমার চেয়ে বেশি, কিন্তু আমি আজকে দেখি যে অনেক সময় চেপ বল পাই না। কেমনে? এই যে রিক্সায় বসেছি, আমার হাতে, আমি তো উরুতে কোনো হাত নড়াচড়া করে উরুতে কোনো চেপ পাই না। বন্ধু হাতটা তো তোমার উরুতে নয়, আমার উরুতে, এই জন্য চেপ পাচ্ছ না। এরকম অবচেতন মনে অনেকেই নিজেকে হারিয়ে ফেলেন। কিন্তু সমাজের 2টা শ্রেণীকে হারিয়ে গেলে হবে না। একটা শ্রেণী হচ্ছে যারা রাজনীতি করেন, আর একটা শ্রেণী এই যে ক্যামেরা নিয়ে হাজির আছে। এই 2 শ্রেণীকে সমাজকে দেখতে হবে চতুর্দিক থেকে, নইলে তারা সমাজের উপরে সুবিচার করতে পারবেন না, ইনসাফ করতে পারবেন না। তারা যদি একদিক থেকে দেখেন, 3 দিক তাদের দৃশ্যের বাইরে থেকে যাবে। রাজনীতিবিদরা 4 দিক থেকে দেখার দাবি করেন, কিন্তু অনেকেই 4 দিক থেকে দেখেন না। তারা একদিক দেখেন, সেই দিকটা হচ্ছে নিজের দিক। আর অন্যের দিকটাও যদি দেখতেন তবুও কিছু দেখতে পারতেন। এই রাজনীতি নিয়ে দুনিয়া থেকে আমরা যাব না। রাজনীতি দুনিয়ার সারফেসে উপরিভাগে থেকে যাবে, কিন্তু কথা থেকে যাবে। কোন লোক তার রাজনৈতিক জীবনে কি করেছেন, ভালো হলে মানুষ তাকে অবশ্যই তার মৃত্যুর পরে স্বতঃস্ফূর্ত মনে প্রশংসা করবে, তার জন্য দোয়া করবে। আর মন্দ হলে বলবে যে এক যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে। এটা মানুষের ন্যাচারাল মানসিকতা। আমরা এমন রাজনীতি করতে চাই না যে সামনে এসে আমাকে সম্মান করবে আর পিছনে গেলে গালি দিব, ওই রাজনীতিটা আমরা করতে চাই না।